মা বাবা এবার আমার জন্মদিনে কে কে আসবে, এই কথাটা রিও তার জন্মদিনের কয়েকদিন আগে থেকেই আমাদেরকে বারবার করে বলছিল। আমরা ডিসাইড করতে পারছিলাম না যে এবার জন্মদিনটা করব কি না। অ্যাকচুয়ালি আগেরবার ওর জন্মদিনটা করা হয়নি, কারণ আগেরবার জন্মদিনের কিছুদিন আগেই আমার বাবা মারা গিয়েছিল। তো মন মেজাজ আমার একদমই ঠিকঠাক ছিল না। তো বাড়িতে একটা কেক এনে জাস্ট কাটিয়ে নিয়েছিলাম। তো সেই দিন ওর খুব মন খারাপ হয়েছিল যেহেতু জন্মদিনে কেউ আসেনি। তো আজকে চা খেতে খেতেই আমরা ডিসাইড করলাম যে হচ্ছে জন্মদিনটা করব, আর খুব কাছের লোকজনদেরকে ইনভাইট করলাম। তো ঝটপট বাজার করে এনে তারপর ওকে হচ্ছে স্নান করিয়ে এই জামাটা এখন পরাবো। এটা রিওর পিসিমণি ওকে দিয়েছে জন্মদিনে পরার জন্য। তো স্নান করিয়ে সেই জন্য এটা পরাবো আর ঠাকুর প্রণাম করাবো এটা পরেই। ওকে প্রণামটা করিয়ে তারপরে আমি চলে যাব ঝটপট রান্নাঘরে। কিছুটা রান্না করে রেখেছি, পনিরটা ভেজে পনিরটা হচ্ছিল তখন আমি ওকে স্নান করাতে নিয়ে এলাম। আমার খুব একটা রান্নাবান্না করতে অসুবিধা হয় না, কারণ আমার বাড়িতে প্রায়শই এটা ওটা লেগেই থাকে। তো সেই কারণে আমি অনেক লোকজনের রান্না একসাথে করে ফেলি। অনেক বলতে এই 40-50 জনের রান্না কিন্তু আমি নিজের হাতে করে ফেলতে পারি। তো স্নান করেই রিওকে পুজোতে বসিয়ে দিয়েছি। রিওকে বললাম বাবা ভালো করে ঠাকুরকে প্রণাম করো আর বলো যে ঠাকুর যেন তোমাকে অনেক ভালো এবং বড় মনের একজন মানুষ করে তোলে। আমি অনেকক্ষণ থেকে রান্নাঘরে একা একা রান্না করছিলাম দেখে আমার বড়ও আমাকে রান্নাতে হেল্প করতে চলে এসছে। বললো দাও আমিও একটু নাড়িয়ে দিচ্ছি, তাহলে তোমারও একটু হাতে হাতে হেল্প হয়ে যাবে আর তোমারও বোর ফিল হবে না। তো 5 কিলো মতন চিকেন আনা হয়েছিল, অর্ধেকটা এখন বসিয়েছি, অর্ধেকটা পাশে একটা কড়াইতে চাপিয়ে দেব। সকাল থেকে উঠে থেকে একটু ব্যস্ত ছিলাম বলে আমি রিওকে নিয়ে আজকে মন্দির যেতে পারিনি। তাই যখন বিকেল হলো, বিকেলবেলা আমার দাদা বৌদি ওরাও চলে এসেছিলো। তো বিকেলবেলা আমি রেডি হয়ে নিলাম একবারে রাতের জন্য। রেডি হয়ে আমরা চলে গেলাম মনস্কামনা মন্দির। আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও মায়ের দর্শন করে নাও। মা সবার মনস্কামনা পূরণ করুক, মা সবার মঙ্গল করুক। আমি মায়ের কাছে কখনোই কিছু চাইতে চাই না, কিন্তু আমার যা মনের কামনা থাকে তা পূরণ হওয়ার পরে আমি কিন্তু অবশ্যই মনস্কামনায় যাই পুজো দিতে। সন্ধ্যাবেলা লোকজন আসতে শুরু করার আগেই আমি রিওকে রেডি করে দিয়েছি। এই জামাটা ওকে দিয়েছে ওর ঠাম্মি, আর এই জামাটা ওর এত পছন্দ হয়েছে জন্য ও বললো যে এটা পরেই ওই জন্মদিনে কেক কাটবে। এবারে জন্মদিনের কেকটা অর্ডার করেছিলাম চকো ক্যান্ডির থেকে। ও বলেছিল যে কেকটা রেডি করতে একটু সময় লাগবে। কেকটাও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, শুধু ওই লাইটিংটা মাঝখানে সেট করার জন্য ওর কিন্তু অনেকটা সময় লেগেছিল। সেইটুকু সময় আমরা ওকে দিয়েছিলাম প্রায় 20 মিনিট মতন। খুব ধৈর্য ধরে খুব যত্ন সহকারে ও কিন্তু কেকটা রেডি করে দিয়েছিল। তো চকো ক্যান্ডিকে ওপরে মেনশন করা থাকবে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে কেক নিতে পারো। কেকটা খুবই রিজনেবল প্রাইস আর খেতেও অসম্ভব সুন্দর ছিল। মা খাই দিবে তোকে একটা। বাবা কেক তো কোথায় নড়তেছে রে? বাবা তোমার দি হবে দেখো চকলেট। পূজা আন্টি দাও, পূজা আন্টি দিবে। পূজা আন্টির জন্য চকলেট কেক দিয়ে যাবে এখন। একটা চকলেট, একটা বাটারস্কচ, ভেজ তোমার জন্য ভেজ। মানে পাতাগুলো তুলে দে।